এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে বাহাদুরি আর কয়দিন করবে রে গোলাম? একটু চিন্তা করো, মৃত্যুর কথা ভাবো। ওরা যদি জানতো আজকে এই রথযাত্রায় গেলে আমাদের শেষ বিদায়ের দিন হয়ে যাবে, ওরা যদি জানতো আজকে এই রথযাত্রার মধ্যে যদি আমরা চলে যাই, বাড়িতে আর ফিরে আসবো না, মা বাবার মুখ কোনোদিন দেখতে পারবো না, স্ত্রীর মুখ কোনোদিন দেখতে পারবো না, সন্তানের মুখ কোনোদিন দেখতে পারবো না রে গোলাম। তাহলে আপনি আমি চিন্তা করে দেখেন তো দেখি, ওই মানুষগুলো কি তারা রথযাত্রায় যাইতো? না না, কখনো যাইতো না রে গোলাম। এরে নবীর উম্মতের দল, তুমি আর দুনিয়ার মধ্যে বাহাদুরি কয়দিন করবা? আমার মাওলায়ে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে রে গোলাম। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ওরে আল্লাহর গোলাম, একটু মৃত্যুর কথা ভাবো। আজ তো দুনিয়া নিয়ে চলতে চলতে কখন কার মৃত্যু হয়ে যায় আমরা নিজেও বলতে পারি না। এরে নবীর উম্মতের দল, ঘটনাটা এই জন্য আমি আপনাদেরকে বললাম, আজকে যদি আপনি আমি যদি ওই জায়গার মধ্যে থাকতাম, না জানি আপনার আমার হালতটা কি অবস্থায় হয়ে যাইতো। ঠিক কিনা রে বাবা? আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যখন রাস্তা থেকে তুমি বাইরে যাবা, রাস্তা থেকে যে কোনো জায়গায় যাইবা, আমার মালিকের কাছে দোয়া করবা, আমার মালিকের নামে সুন্দর সুন্দর জিকির করবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম খানা নাজিল করে দিয়েছেন রে গোলাম, যখন সফরে বের হবেন, সফরের দোয়াটা পড়বেন। এরে নবীর উম্মতের দল, সর্বদাই সব সময় মাওলার জিকিরের ভিতরে রাখবেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর যুবক এরকম জিকির করবা, সূরা হাশরের 3টা আয়াত পড়বা, আয়াতুল কুরসি পড়বা, এইদিকে 4টা সূরা। মাওলায়ে কারীম এমন কোন বান্দা নাই এই 4টা সূরা আমরা জানি না। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা একবার পড়বেন। সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে নবীর উম্মতের দল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস একবার যদি কোনো বান্দা যদি সহি শুদ্ধ করে পড়তে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 থেকে 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব, এরে বান্দা একবার পড়লে 10টি পারা পড়ার সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দেবে। বলে সুবহানাল্লাহ।